নমস্কার বন্ধুরা, আমি আপনাদেরই বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। প্রেম, বিয়ে, দাম্পত্য ও পরকীয়া সবই বলে দেবে হাত। আমাদের হাতের বিভিন্ন রেখা জীবনের বিভিন্ন দিকগুলিকে উন্মোচিত করে। এমনই একটি রেখা হলো বিবাহ রেখা। এখন আমরা জেনে নেব এই রেখা কিভাবে আমাদের বৈবাহিক জীবন সম্পর্কে বিভিন্ন তত্ত্ব দেবে। আমাদের মনে বিভিন্ন প্রশ্ন আসতেই পারে যে কোন বয়সে আপনার বিয়ে হবে, এক না একাধিক বিয়ের যোগ রয়েছে আপনার, কেমন হবে বৈবাহিক জীবন, কিভাবে বুঝবেন আপনার সম্পর্কের বিচ্ছেদ ঘটবে কি ঘটবে না, কখন বুঝবেন আপনার বিয়ে থেকে দূরে থাকা উচিত, অর্থাৎ বিয়ে করাই উচিত নয়। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। যদি ভালো লেগে থাকে শেয়ার, লাইকস, কমেন্টস তো করবেনই। নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। শাস্ত্রে বলা হয়েছে হাতের সবচেয়ে ছোট আঙুল অর্থাৎ কনিষ্ঠা আঙুলের নিচে বুধের পর্ব থাকে এবং এই বুধের পর্বের শেষে কিছু আঁকাবাঁকা রেখা থাকে। এটি বিবাহ রেখা। এই রেখার উপর ভিত্তি করেই কোনো ব্যক্তির প্রেম ও তার বৈবাহিক জীবন সম্পর্কে বিভিন্ন তত্ত্ব জানা যায়। এই রেখা যত পরিষ্কার এবং স্পষ্ট হয় বৈবাহিক জীবন ততটাই সুখে কাটে। যদি বুধের ক্ষেত্রের কাছাকাছি বিবাহ রেখার সঙ্গে সঙ্গে আরো 2-3টি রেখা থাকে তাহলে ওই ব্যক্তির জীবনে স্ত্রীর পাশাপাশি পরস্ত্রীও থাকে। শুক্র পর্বতে যদি আঁকাবাঁকা রেখা অসংখ্য বেশি থাকে তাহলে এমন ব্যক্তির জীবনে বিশেষ স্ত্রী বা পুরুষের প্রভাব থাকবেই। যদি প্রথমে বিবাহ রেখা একটি কিন্তু পরে 2-এর বেশি ভাগে বিভক্ত হয়ে যায় তাহলে এমন ব্যক্তি একসঙ্গে একাধিক সম্পর্ক থাকতে পারে। কোনো ব্যক্তির বিবাহ রেখা এসে বা বিবাহ রেখা স্থলে এসে অন্য রেখা মিলিত হয় তাহলে প্রেমিকার সঙ্গে ওই ব্যক্তির গৃহস্থ জীবন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। প্রণয় রেখা শুরুতে পাতলা এবং পরে গভীর হওয়ার অর্থ কোন স্ত্রী বা পুরুষের প্রতি আকর্ষণ প্রথমে কম ছিল কিন্তু পরে তা ধীরে ধীরে প্রগাঢ় হতে পারে। বিবাহ রেখা এবং কনিষ্ঠা আঙুলের মধ্যে যত সংখ্যক স্পষ্ট রেখা থাকবে এবং যত ছোট রেখা থাকবে সেই পুরুষ বা স্ত্রীর বিয়ের আগে বা পরে ততই প্রেমের সম্বন্ধে আবদ্ধ হয়ে থাকতে পারেন। আবার যদি আপনার বিবাহ রেখা স্পষ্ট তাহলে আপনার বৈবাহিক জীবন অবশ্যই সুখে কাটবে। গুরু বা বৃহস্পতির পর্বে যদি কাটা চিহ্ন থাকে তাহলে এটি শুভ বিবাহের সংকেত। যদি এই কাটা চিহ্ন জীবন রেখার কাছে থাকে তাহলে ওই জাতকের বিয়ে খুব শীঘ্রই ঘটে। হৃদয় রেখার সঙ্গে বিবাহ রেখার একটা সম্পর্ক রয়েছে। বিবাহ রেখা এবং হৃদয় রেখার মধ্যে দূরত্ব যার যত কম তার বিয়ে তত অল্প বয়সে হয়। এই দুই রেখার মধ্যে দূরত্ব বাড়লে বিয়েতে তত সময় বেশি লাগে, অর্থাৎ বেশি বয়সে তার বিবাহ হয়। বিবাহ রেখা শুরুতেই যদি শাখার মতো লাইন বেরোয় এবং দু হাতেই থাকে বিয়ে না টেকার সম্ভাবনা প্রবল হয়। মহিলাদের ক্ষেত্রে বিবাহ রেখা শুরুতেই যদি দ্বীপের মতো চিহ্ন থাকে তাহলে তার বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন না হওয়ার সম্ভাবনা বেশি। প্রেমে প্রতারিত হতে পারেন এবং স্বামীর স্বাস্থ্য, অর্থাৎ তারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তার স্বামীর স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়।
দুটো বিবাহ রেখা হাতে স্পষ্ট হলে এবং তা যদি পরস্পরের সমান্তরাল থাকে, এটাও কিন্তু বিবাহ বিচ্ছেদের ইঙ্গিতবাহী। যদি বিবাহ বিচ্ছেদ নাও হয়, কোনো কারণে এই ব্যক্তির দুবার বিয়ে হতে পারে। সমান্তরাল রেখাটি যদি বিবাহ রেখার সঙ্গে প্রায় গায়ে গায়ে ঘনিষ্ঠভাবে থাকে, তার মানে বিয়ের আগে ওই ব্যক্তি আরো কারোর সঙ্গে সম্পর্ক ছিল বলে মনে করা হয়। বিয়ের পরেও তার পরকীয়া জড়ানোর সম্ভাবনা রয়েছে। বিবাহ রেখা বাঁক দিয়ে যদি হৃদয় রেখায় গিয়ে মেশে, সেই ব্যক্তির লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি। তবে ব্রেকআপের সংখ্যাও পাশাপাশি থাকবে। এমনকি সঙ্গীর অকস্মাৎ দুর্ঘটনায় প্রাণহানিও হতে পারে। সঙ্গীর মৃত্যু বা অন্য কোনো কারণের জন্যই ব্রেকআপ হতেও পারে। বিবাহ রেখা যদি হৃদয় রেখায় এসে মেশে এবং ঠিক তার উপরে সমান্তরাল একটা বিবাহ রেখা হাতে থাকে, এটা প্রথমে রিলেশন অর্থাৎ প্রেম ভাঙার স্পষ্ট ইঙ্গিত দেখা যায়। বিবাহ রেখার শেষে যদি বাইফার্কেট চিহ্ন অর্থাৎ সাপের জিভের মতন ভি আকৃতির চিহ্ন থাকে, এটাও কিন্তু বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত দেয়। এই বাইফার্কেট অর্থাৎ সাপের জিভের মতন চিহ্ন ছোট হলে সাময়িক বিচ্ছেদ, আর বড় হলে ছাড়াছাড়ি হওয়ার সম্ভাবনা প্রবল। মতান্তরে থেকে বোঝা যায় বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই এই ব্রেকআপ হতে পারে। বাইফার্কেট চিহ্নটি অর্থাৎ সাপের জিভের মতো চিহ্নটির পর যদি বিবাহ রেখা শুরু হয়, সেই ব্যক্তির ব্যাপক ভোগান্তি আছে। পছন্দের পাত্র বা পাত্রী পাওয়া দুষ্কর। বিয়ে না হওয়াটাই কিন্তু অস্বাভাবিক নয়, আর বিয়ে হলেও প্রথম পর্যায়ে নানা সমস্যায় জর্জরিত হতে পারে। বিয়ের রেখার শেষে যদি এই রকম চিহ্ন থাকে অর্থাৎ সাপের জিভের মতো চিহ্ন থাকে, এটি বাহু যদি হৃদয় রেখাকে গিয়ে ছোঁয়ে, সেই ব্যক্তির নিশ্চিতভাবে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াবেন। এমনকি নিজের স্বজনের সঙ্গেও শারীরিক সম্পর্ক হতে পারে, ফলে বিয়ে ভাঙার ঝুঁকি থাকে প্রবল। বন্ধুরা, এই ছিল বিবাহ রেখা সম্পর্কে বিভিন্ন তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, শেয়ার, লাইক, কমেন্টস করবেন। নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। নমস্কার।